এটা হলো মাটি দিয়ে তৈরি এমন একটি জিনিস যেটাকে তোমরা ঘরের মধ্যে সাজিয়েও রাখতে পারবে। আবার এটাকেই তোমরা অ্যাজ আ ধূপকাঠি দানিয়েও ইউজ করতে পারবে। তো চলো আজকে এটারই একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে এটাকে মাটি দিয়ে তৈরি ও রং করেছি। তো দেখো এটাকে তৈরি করার জন্য প্রথমে বেশ কিছুটা মাটি নিয়ে নিয়েছি। তারপরে ওটাকে দেখো একটা সার্কেল শেপে আমি কাট করে নিয়েছি। এরপরে জল দিয়ে খুব ভালো মতো করে এটাকে উপর দিকে পালিশ করে দিয়েছি যাতে ফিনিশিংটা খুব ভালো মতো করে আসে। এরপরে আমি এটার উপরে তৈরি করব একটি গোলাপ ফুল। তো সেই জন্য দেখো ছোট ছোট কিছু নাড়ু তৈরি করেছি মাটি দিয়ে এবং তারপরে কিন্তু আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে চেপে কিছু পাপড়ি তৈরি করে নিয়েছি। আর পাপড়িগুলো তৈরি করা হয়ে গেলে একটার পর একটা পাপড়ি আমি সাজিয়ে নিয়েছি। দেখো কিছুটা কিন্তু এইরকম ভাবে। তারপরে দেখো এরকম করে আস্তে আস্তে কিন্তু রাউন্ড রাউন্ড করে এরকম করে জড়িয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের মাটির একটি গোলাপ। আর এটা কিন্তু গোলাপ তৈরি সব থেকে ইজি একটা ওয়ে। তারপরে গোলাপটা তৈরি করা হয়ে গেলে আমি দেখো পাপড়িগুলো একটু হাতের সাহায্যে কিন্তু ছড়িয়ে দিয়েছি। তারপরে দেখো এখানটায় যে রাউন্ড শেপের জিনিসটি তৈরি করেছিলাম ওটার উপরে গোলাপটাকে রেখে দিয়েছি। কিন্তু গোলাপটা না দেখতে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল। সেই জন্য দেখো দুটো কিন্তু আমি এখানটায় গোলাপের পাতাও তৈরি করে দিয়েছি। তারপরে মাঝখানের দিকে মানে ছোট্ট করে একটু জায়গা যে আছে ওখানটাতে একটা গোলাপেরই ছোট্ট একটা কুড়িও তৈরি করে বসিয়ে দিয়েছি। তো হ্যাঁ এটা কিন্তু একদম তৈরি, কিন্তু এটাকে তো এভাবে রং করা যাবে না। সেই জন্য কিন্তু 2 দিন মতো আমি এটা রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপরেই দেখো আমি এখানটাতে রং করতে বসেছি। আর রং করার আগে অবভিয়াসলি এখানটা একটা প্রাইমারের কোট দিয়ে নিয়েছি। তারপরে দেখো রং করতে বসেছি। আর দেখো আমি মাটি দিয়ে যে গোলাপটি তৈরি করেছি ওটা কিন্তু একদম লাল টুকটুকে কালার করব। সেই জন্য কিন্তু ওইরকমই একটা কালার দিয়েছি। যেমন এই ভেতরের গোলাপটাতেও কালার দিয়েছি তেমন কিন্তু ছোট্ট কুড়িটাতেও কালার দিয়েছি রেড কালার। আর তারপরে দেখো পাতাগুলোতে কিন্তু গ্রিন কালার দিয়ে নিয়েছি। আর যে নিচের বেসটা ওটা একদম পুরোপুরি কিন্তু ব্ল্যাক কালার করেছি। আর এটা দেখতে না সত্যি আমারই এত ভালো লাগছিল যে আর কি বলবো। তো হ্যাঁ এভাবেই কিন্তু আমি এটাকে রং করেছি। এবারে দাঁড়াও তোমাদেরকে এর উপরে একটি ধূপকাঠি রেখে দেখায় যে ধূপকাঠি রাখার পরে এটা দেখতে ঠিক কেমন লাগে। আর হ্যাঁ তার আগে একটা কথা বলে ফেলি যে তোমরা যখন এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো তাহলে বলবো প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর এই দেখো আমি কিন্তু ধূপকাঠি রেখেও তোমাদেরকে দেখালাম।